আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। সকালে একটা হেলদি ড্রিঙ্কস আর সাথে কিছু কাঁচা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, এগুলো এখন খেয়ে নিব। ওদিক দিয়ে রান্নাও হচ্ছে, এদিকে আমি আমার নিজের কেয়ারও করছি, কারণ সব কিছুই করতে হবে। শুধু কাজ করলে হবে না, নিজের প্রতিও খেয়াল রাখতে হবে। তো আমি আমার প্রয়োজনীয় যেটা যেদিন খাবার ইচ্ছে সেদিন সেটাই খেয়ে নেই। তো সেটা আমি খেয়ে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে যে হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য ডাব কাটতেছিলাম। এখন হচ্ছে তাদের ডাবটা কেটে দেব। প্রতিদিন তো রান্না বান্না, ঘর ক্লিনিং দেখাই, এগুলো ছাড়াও যে আমাদের মেয়েদের আরও অনেক ধরনের কাজ আছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মেয়েদের সারাদিনের কাজের কোনো শেষ নেই, এগুলো দেখিয়েও শেষ করা যাবে না। আর এত এত কাজ, তারপরে আবার খুঁজে পাই না কি কাজ করলাম, কিন্তু সারাদিনই কাজ করেছি। আজকে হচ্ছে সাধারণ অল্প কিছু রান্নাবান্না করেছি। এই যে ডিম ভাজা, টমেটোর ভর্তা মানে সালাদ করব, আর হচ্ছে মুরগির মাংসের তরকারি, আর অন্য চুলার মধ্যে দমে দেওয়া আছে খিচুড়ি। খিচুড়িটা আমি মটরশুঁটি আর গাজর দিয়ে একেবারে ঝরঝরা ভুনা খিচুড়ি করেছি। এটা আচার দিয়ে খেতে, বেগুন ভাজা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। দুপুরে আবার বেগুন ভেজে নিয়েছিলাম। এরপরে দেখালাম বাসা ক্লিন, বেড ক্লিন, বারান্দায় অনেক কাপড় আছে, এগুলো আমি এখন এনে রাখবো। আর নতুন যেগুলো ধুয়েছি আবার সেগুলো আবার দিয়ে দিব। আর এখন একটু দাঁড়িয়ে খোলা আকাশে দেখলাম, এই সকালের আকাশটা খুব সুন্দর। এখনও তো সেই গরম পড়েনি, সবই ভালো লাগে। এরপরে গাছগুলোতে পানি দিয়ে দিলাম আর দেখাচ্ছিলাম এত কাছাকাছি বিল্ডিং হয়েছে। এখানে আমি দেখা যায় আগে সে একটু বসতে পারতাম, এখন তো বসা যায় না, কাজ করে ওরা। আর কিছুদিন পরে তো আরও যখন ফ্ল্যাটের মানে ভাড়াটিয়া বা মালিক যাই হয় উঠে যাবে, তখন তো আরও এখানে যাওয়াটা খুবই টাফ হবে। এদিকে আমার ছোট বেবি মাশাল্লাহ সে খেলাধুলা করতেছিল, আর তার জন্যে তাড়াতাড়ি চলে আসলাম। বেশিক্ষণ কোথাও স্টে করা যায় না, কারণ সে হচ্ছে যে কখন কোন আকাম করে ফেলবে সেটা আমি জানি না। তো সবসময় তাকে চোখে চোখে রাখতে হয়। এই যে আমার গাছগুলোকে সবসময় আহত করে, মানে গাছের পাতা টাতা, এখানে আরও অনেক গাছ ছিল, সব গাছ সে একেবারে করে ফেলেছে। আর এই গাছটার পাতাগুলো আমার পরিষ্কার করতে হবে একটা ভিজে কাপড় দিয়ে। আর ড্রয়িং রুমের জানালায় সবসময় আমি দেখা যায় যে ওর ছোট বেবির মোটা যেই প্যান্টগুলো এগুলো থাকে, এগুলো দিয়ে রাখি। এই যে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর রোদ আসে, একবারে অনেক দূর পর্যন্ত রোদটা চলে যায় এই রুমের ভিতরে। আর এই যে এখানে আমার খুব বেশি কিছু নেই, এখানে আল্লাহর 99টা নামের একটা ম্যাট আছে, আর হচ্ছে যে আরেকটা শুধু আল্লাহু লেখা। এই সিম্পল একটা রুম। তবে কিছুদিন পরে অবশ্যই আমি যখন সোফা আনবো তখন চেষ্টা করব একটু সাজিয়ে গুছিয়ে আর একটু নেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে সব কিছু টাচ আপ হয়ে গেছে, এখন আর ওইভাবে কিছু করার নেই। হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি, সে আবার বাচ্চাদের দিয়ে একটু এক জায়গায় গিয়েছিল, এখন এসে খাওয়া দাওয়া করে এখন খাবারটা নিয়ে যাবে, দুপুরের খাবার এটা। তো সকালেও আজকে খিচুড়ি, দুপুরেও খিচুড়ি। আর দেখা যায় যে খিচুড়ি রান্না করলে একবেলা আমি 2 বেলার জন্যই করি। আর বাচ্চারা তো 3 বেলায় খিচুড়ি, বিরিয়ানি যা থাকে এগুলো ওরা সারাদিনই পছন্দ করে। বিরিয়ানি হোক আর খিচুড়ি যেটাই হোক, তাও তাদের খুব পছন্দ। তো আমি এখানে দুপুরের খাবারটা রেডি করে দিচ্ছিলাম হটপটে, এখন ভরে দিব। এটাতে গরম থাকবে, খেতে ভালো লাগবে। আর আমাদের খাবারটাও আমি হটপটে রেখে দেব। তো দেখা যায় যে খিচুড়ি ঠান্ডা হলে ভালো লাগবে না, এর জন্য খিচুড়ি বিরিয়ানি আইটেম হলে আমি হটপটে রাখি। আর যখন খুব বেশি শীত পড়েছিল তখন দুপুরে ভাতটাও হটপটে রেখেছি, কারণ খুব সকালে রান্না করি তো আমরা, তো এর জন্য হটপটে রাখলে গরম থাকে, একটু খেতে ভালো লাগে এই আর কি। তো এই যে এখন আমি সবগুলোকে হটপটে নিয়ে নেব। আর এই যে নিচে একটু পোড়া, আমি এটা ইচ্ছা করেই করি, কারণ এটা হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে, সেজন্য। আর এদিকে নিয়ে নিয়েছি, আর পাতিলে একটু রেখেছি। এটা হচ্ছে আমার এখন আবার বড় মেয়েকে নিয়ে আসতে যাব, ওকে এনে 2 বোনকে খাইয়ে দিব।
আর এগুলো দুপুরে খাবে আর বাচ্চারা রাতেও খেতে পারবে। পরে আমি আর আমার হাজব্যান্ডের জন্য রুটি আর ভাজি করে নেব। এরপরে দুপুরে অনেক সময় চলে গেছে, স্কুলে গিয়েছি, বড় মেয়েকে এনেছি, তারপর ছেলেকে এনেছি। এরপরে আবার বিকেলে 3:15টার দিকে মেয়েকে মাদ্রাসায় দিয়ে এসেছি। এখন বাচ্চারা অলরেডি কোচিংয়ে চলে গেছে, আর আমি এখন এই যে কাপড় চোপড় এনে রেখেছিলাম, তো এগুলো এখন সব গুছিয়ে ভাঁজ করে রাখবো। সাথে সাথে অনেক দিন রাখি, তবে আবার অনেক দিন দেখা যায় যে কাজ থাকে বা এই যে দৌড়াদৌড়ির মধ্যে থাকি, তো সাথে সাথে ভাঁজ করে ফেলি। তো আজকে যে বেশি পরিমাণের ছিল সেজন্য আর সাথে সাথে করা হয়নি, কম থাকলে সাথে সাথেই করা হয়ে যায়। এইগুলো এই রুমে আবার ওই রুমেও আছে, দেখা যায় বেশি অনেক থাকলে তখন তো সময় নিয়ে বসে ভাঁজ করতে হয়। আবার মাঝে জায়ের বাসায় গিয়েছিলাম, সেদিনও দেখা যায় সবার কাপড় চোপড় বের করা হয়েছিল। তো মাঝে আমি 2 দিনেই দেখা যায় জায়ের বাসায় গিয়েছিলাম, ও দাওয়াত করেছিল, এর আগে আমি করেছিলাম, তো তখন তো আর ওর মানে করেনি আমাদের অফ ডেতে। এখন আবার ওর বাচ্চারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা এখন বন্ধ, সেজন্য হচ্ছে ও আবার আমাদেরকে দাওয়াত করেছিল। তো দেখা যায় কাছাকাছি বাসা, তো সারাদিন থাকি, রাতে আবার চলে আসি, আবার পরের দিনেও গিয়েছিলাম, তারপরে আবার বিকেলে চলে আসছি, এভাবে আর কি হয়। একসাথে থাকলে সম্পর্ক যতটুক মানে একসাথে না ঠিক একটু কাছাকাছি, যে যতটুক টিকিয়ে রাখা যায়, ভালো থাকা যায়, এই আর কি। তো এভাবে দেখা যায় কাজের তো আর শেষ নেই, শুধু রান্না বান্না বা ঘর ক্লিনিং না, আমাদের আরও অনেক অনেক কাজ থাকে, যেটা আমরা স্টেপ বাই স্টেপ এক একজন এক একভাবে করে থাকি। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন সবার জন্য রইল দোয়া আর ভালোবাসা, আর যেই সাইলেন্ট ভিউয়ার্সরা আছেন তাদের জন্য রইল দোয়া। দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় ভালো লাগা তৈরি হবে, তখন বন্ধু করে নেবেন ইনশাল্লাহ। তো এখানে আমি সব ভাঁজ করে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে ওদিকে আমার ছোট বেবি খুব ডিস্টার্ব করতেছিল মোবাইল নেওয়ার জন্য। তো এই যে আমার সব ভাঁজ করা শেষ, আরও রেখেছি, এগুলা হচ্ছে এখন যার যার ড্রয়ারে রেখে দেব, সবারটা আলাদা আলাদা করে রেখেছি। আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে চান, যারা আজকে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দিবেন। এরপরে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো সন্ধ্যাবেলা ছোট বেবিটা নুডলস খেতে চাচ্ছিল, আর আমার 3 বেবি এইভাবে মানে স্যুপ নুডলসটা খেতে পছন্দ করে। তো ডিম মশলা আর নুডলসের মশলা দিয়ে শুধু এটা করে দিই, আর পরে একটু হচ্ছে সস মিক্সড করে দিই। এইভাবে দিলে এই যে অনেক খুশি, সে যেই দেখেছে তাকে মানে নুডলস দেওয়া হবে সে অনেক খুশি। তো অনেক দিন আগে একটা ভিডিওতে এভাবে ওকে মানে করতে দেখে একটা আপু বলেছিল যে তোমার মেয়েটা চিংড়ি মাছের মতো ফাল পারে। আসলে কত ধরনের কমেন্ট মানুষ, যাই হোক আসলেই তো এরকমই মানে করতেছিল, আর অনেক খুশি সে, এখন নুডলস খাবে। তো এরপরে হচ্ছে যে আমি আমার আরও কিছু কাজ থাকে সন্ধ্যার পরে, সেগুলো করে নিচ্ছিলাম। এখানে পরের দিনের জন্য ভাজি কেটে রেখেছিলাম, তারপরে হচ্ছে যে আরও টুকটাক কাজ যেগুলো কিছু পেঁয়াজ সিলে রাখা, তারপর যেগুলো যেগুলো করে রাখলে আমার সকালের রান্নাটা অনেক সহজ হবে সেটা করছিলাম। আর এদিকে আমার ছোটো জন্য কাজ করতেছিল, মানে এগুলো তো কাজ না, এক জায়গাটা আরেক জায়গায় নিয়ে এসে রাখতেছিল, আম্মির রাখাটা ঠিক নেই তাই। তো হচ্ছে যে এইভাবেই বাচ্চাকে নিয়ে কাজ করতে হয়, কিছু করার নেই, তারা এটা করবেই, পরে আবার ঠিক করে নেব, এই আর কি। আপনাদের সাথে অনেক কথা বললাম, কথার মধ্যে ভুল ত্রুটি আছে, আশা রাখি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কাজ করতে করতে আমার চা খাওয়ার গ্রেভিং হয়েছে, তাই আমি ঝটপট বানিয়ে নিলাম চা আর টোস্ট। তো ওগুলা তো বাচ্চাদের খাবার, ওগুলো আমার তত ভালো লাগে না। আর যেহেতু আমি আগে না আমার চা এতটা পছন্দ ছিল না, তো ইদানিং এই চাটার প্রতি বেশি পছন্দ, হয়তো বেশি ছোটাছুটি করে চাটা খেলে মনে হয় যে ভালো লাগে, এই জন্য হয়তো বা। তো এরপরে বাচ্চারা চলে এসেছে, নাস্তা করেছে, এরপরে হচ্ছে ছোটোজন নামাজ পড়তেছে, বড়জন তাদের পড়া যে টুকটাক আছে সেগুলো কমপ্লিট করতেছে, আর একেবারে পিচ্ছি সে হচ্ছে খেলাধুলো করতেছে।
এভাবেই শেষ হয়ে যাবে। তারপরে রাতের খাবার হালকা পাতলা খাবে, কারণ নুডলস খেয়েছে তো অত বেশি খাবে না। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।